সালমান মির্জার বিরুদ্ধে মামলা করার জন্য ভাইয়ার সাথীকে থানায় নিয়ে গেছে? হ্যাঁ। না, তোমার ভাইয়া সাথীকে নিয়ে তো এখানে আসেনি। তাহলে কোথায় গেল? হ্যালো। হ্যাঁ শোনো, সাথী কি তোমার সঙ্গে আছে? হ্যাঁ। তোমরা কোথায়? হাসপাতালে। হাসপাতালে? ভাইয়া হাসপাতালে কেন? কি হয়েছে ভাইয়া? চুপ করে আছো কেন? বলো ভাইয়া, বলো কোন হাসপাতালে। চলুন ম্যাডাম। চলো। ওই ইন্সপেক্টর যে হাসপাতালে আছে সেই হাসপাতালের মর্গে ওকে লাশ বানিয়ে কাফনের কাপড়ে ঢেকে সালমান মির্জাকে ফাঁসির দড়িতে ঝোলাবই। নিয়তের লিখন যায় না খণ্ডন, তাই তোর দম কেড়ে নিয়ে যে জমের ঘরে পাঠাতে চেয়েছে তুই সেখানেই আছিস। এই সালমান মির্জা, আইনের পথে দাঁড়িয়ে নিজ হাতে আইন তুলে নেবার মতো বেআইনি কাজ আমি করতে চাইনি, কিন্তু আজ তুই আমাকে তা করতে বাধ্য করছিস। না, আমি তোমাকে সেই সুযোগ দেব না। তাই বলছি, পিস্তল ফেলে দাও। ডাউন দ্য গান। ইন্সপেক্টর, তুই কি মনে করেছিস ওই পিস্তল আর ইউনিফর্ম তোকে আজ বাঁচাতে পারবে? পারবে না। এতদিন বাঁচিয়ে রেখেছে, কিন্তু আজ ভাগ্যে যা লেখা আছে তাই হবে। নামুন ম্যাডাম। এখনই ডাক্তার সাহেব আয়া পড়বো। চলুন। শান্ত হন, একটু ধৈর্য ধরুন। সেদিন তোর ভাই আমার বাড়িতে অতর্কিত ভাবে প্রবেশ করে আমার লোকদের মেরে এই কলিজায় যে দাগ দিয়েছিল, এই আমি সেটা মুখ বুজে সহ্য করেছি। কারণ তোর ভাইয়ের বয়স কম, রক্ত গরম, তাই ভুল করতেই পারে। কিন্তু আমি সব কাজেই বিজ্ঞ, তাই গরম রক্ত ঠান্ডা করে কাজ। চলুন ওই দিকটা যাই। আজরাইলের নাম শুনেছিস কিন্তু চোখে দেখিসনি। আমি সেই আজরাইল। আমার ভাইকে খুন করে আমার বুকে পাড়া দিয়ে তোর ভাই যে কষ্ট আমাকে দিয়েছে সেই কষ্ট আমি তোর ভাইকে দেব।
কারণ রাজা রাজাই रहेगा আর প্রজা প্রজাই रहेगा। একদিকে জীবন আর একদিকে পুলিশ প্রশাসন। এখন এই লাশ যাতে আমাদের গলায় ফাঁস হয়ে না দাঁড়ায় তার ব্যবস্থা করতে হবে। তোরা খুব সাবধানে ওর লাশ নিয়ে যাবি, ওকে? এই থামো, তোমরা কারা? পেশেন্টকে কোথায় নিয়ে যাচ্ছ? কথা বলছো না কেন? ও মাই গড, ইন্সপেক্টর রায়হান সাহেব, তোমরা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ? কি হয়েছে ডাক্তার সাহেব? ইন্সপেক্টর রায়হানকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর রায়হান? হ্যাঁ, ভাইয়া, ভাইয়া! তাড়াতাড়ি কর। আরে ইন্সপেক্টর দিয়ে মরে নাই, এখন কি করুন? হাই হাই রে, জীবন পিছাইতেছে, এর মধ্যে লাইন ক্লিয়ার না হলে বিপদে পড়ে যাবো। হাই হাই, একটু ধৈর্য ধরো বৌমা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ভাইয়া, ভাইয়া কথা বলো ভাইয়া, কথা বলো ভাইয়া, ভাইয়া, ভাইয়া তুমি এভাবে আমাকে ফেলে যেতে পারো না ভাইয়া। জীবন, আমি তোর সাথীকে রক্ষা করেছি ভাই, অনেক আশা ছিল আমি তোর আর সাথীর ভালোবাসার জয় দেখব, আর তাই সালমান মির্জাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তুই যেভাবে হোক আমার সে আশা পূরণ করবি, তা না হলে আমি মরে শান্তি পাবো না ভাই। ভাইয়া, 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 বাবু, তোমার আপু হয়েছে। দিদা, 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 আমার আপু হয়েছে। আলহামদুলিল্লাহ। আপুকে খবরটা দিতে হবে। আমার মোবাইলটা দাও। এই নে। আপনার ডায়াল কোডের নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দিদা, আব্বুর মোবাইল বন্ধ, খবরটা চাচ্চুকে দেই। আচ্ছা।
খবরটা দিয়ে দিও, আব্বু জেনে খুব খুশি হবে। আব্বু কোথায় তুমি জানো? জানি, তোমার আব্বু আমার সাথেই আছে। তাহলে আব্বুকে ফোনটা দাও। কিন্তু তোমার আব্বু যে গভীর ঘুমে ঘুমাচ্ছে। তাহলে ঘুম থেকে জাগার পর আব্বুকে তুমি জানিয়ে দিও। হ্যালো জীবন, জীবন কোথায় তুমি? সাথী, ভাইয়া আমার কোলে চিরদিনের মতো ঘুমিয়ে আছে তোমার আমার ভালোবাসার জয় দেখার আশায়। আমার ভাই তার জান কোরবান করে গেছে। আমি নিজ চোখে সেই মর্মান্তিক দৃশ্য দেখেছি জীবন। ভাইয়াকে সালমান মির্জা ও তার লোকজন কিভাবে মেরেছে শোনো।